অনলাইনে জুয়া খেলে যারা রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে বলে আমরা চারপাশে শুনছি, তারা কিন্তু আসলেও কোনো সাধারণ খেলোয়াড় নয়, একেবারেই না। আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক গাণিতিক সত্য উন্মোচন করতে যাচ্ছি যা জানার পর অনলাইন বেটিং নিয়ে আমাদের সবার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। সত্যিটা হলো, ডিলার আর এই বেটিং প্ল্যাটফর্মগুলো সাধারণ মানুষের আর্থিক ধ্বংসের ওপর ভিত্তি করেই তাদের সম্পদের পাহাড় গড়ছে। এই যে রাতারাতি কোটিপতি হওয়ার গল্পগুলো আমরা শুনি না, এগুলো পুরোপুরি একটি মিথ্যা প্রলোভন ছাড়া আর কিছুই না। মানুষ এই ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারাচ্ছে আর কোম্পানিগুলো ফুলে ফেপে উঠছে। আর এই ধ্বংসের মাত্রাটা ঠিক কতটা বিশাল জানেন? একটু ভাবুন, ৫০ লাখ। হ্যাঁ, বর্তমানে বাংলাদেশে প্রায় ৫০ লাখেরও বেশি যুবক এবং শিক্ষার্থী এই ভয়ঙ্কর চক্রের ফাঁদে আটকে গিয়ে পুরোপুরি নিঃস্ব হচ্ছে। তো চলুন আজ আমরা গভীরভাবে দেখি কিভাবে এত বিশাল সংখ্যক মানুষকে সম্পূর্ণ গাণিতিকভাবে বোকা বানানো হচ্ছে। পর্ব ১, একটি মর্মান্তিক বিভ্রম। জুয়ার আসল বিজ্ঞানটা আসলে কি? ধরুন আমরা একটা কয়েন টস করলাম, শাপলা বা মানুষ, যে কোনো একটা আসার সম্ভাবনা তো 50-50, তাই না? এখন হয়তো প্রথম 4 বারের মধ্যে 3 বারই আমাদের পক্ষে ফলাফল চলে এলো। তখন স্বাভাবিকভাবে মনে হতে পারে, আরে দিনটা তো দারুণ লাকি। কিন্তু দীর্ঘমেয়াদী বাস্তবতা একেবারেই ভিন্ন। স্বল্প সময়ের এই তথাকথিত ভাগ্য আসলে একটা খুব সূক্ষ্ম ফাঁদ। আসল খেলাটা লুকিয়ে আছে ল অফ লার্জ নাম্বারস বা বৃহৎ সংখ্যার সূত্রে। প্ল্যাটফর্মগুলো ঠিক এই গাণিতিক সূত্রটাকেই রীতিমতো তাদের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করে। শুরুতে আপনাকে যে 2-1 বার জেতানো হয় সেটা হলো জাস্ট একটা টোপ, কারণ গণিত একেবারে স্পষ্টভাবে বলে দিচ্ছে যত বেশিবার খেলা হবে ফলাফল ততই অনিবার্যভাবে সেই 50-50 গাণিতিক গড়ের কাছাকাছি চলে যাবে। পর্ব ২, গাণিতিক ফাঁদ। ক্যাসিনোর জয় কিভাবে শতভাগ নিশ্চিত করা হয়। একটি রুলের চাকার হিসাবে লাল এবং কালো রঙে জেতার সম্ভাবনা হয়তো সমান মনে হতে পারে, কিন্তু ওই যে চাকায় মাত্র 10% সবুজ অংশটি রয়েছে, খেয়াল করেছেন? একে বলা হয় হাউস এজ বা হিডেন কমিশন। বলটা একবার ওই সবুজে পড়লেই টেবিলের সব টাকা সরাসরি ক্যাসিনোর পকেটে চলে যায়। তার মানে এই হাউস এজের কারণে গণিতই নির্ধারণ করে দিচ্ছে যে একজন খেলোয়াড়ের জেতার সম্ভাবনা বড়জোর ৪৫%, যেখানে ক্যাসিনোর জেতার সম্ভাবনা ৫৫%। এই অসমতার সোজা মানে হল গাণিতিকভাবেই এখান থেকে স্থায়ী মুনাফা বের করে আনা সম্পূর্ণ অসম্ভব একটা ব্যাপার। পর্ব ৩, নিয়ন্ত্রণের ভ্রান্তি। কিভাবে আমাদের মস্তিষ্ককে ধোঁকা দেওয়া হয়। বেটিং অ্যাপগুলোতে ইচ্ছে করেই স্টপ বাটন, স্পিড কন্ট্রোলার বা নানা রকম অ্যানালিটিক্স গ্রাফ রাখা হয়। এগুলো কিন্তু কোনো কাজের না। এগুলো আমাদের ব্রেনকে ধোঁকা দেওয়ার জন্য নিখুঁতভাবে ডিজাইন করা। সম্পূর্ণ দৈব বা র্যান্ডম একটি ফলাফলের উপর যেন আমাদের নিয়ন্ত্রণ আছে, এমন একটি মিথ্যা অনুভূতি, যাকে বলে ইলিউশন অফ কন্ট্রোল, তৈরি করাই এদের একমাত্র উদ্দেশ্য। প্ল্যাটফর্মগুলো ইচ্ছে করে এমন সব পরিস্থিতি তৈরি করে যেখানে মনে হয়, ইস, আর একটু হলেই তো জিতে যেতাম। এই যে নিয়ার মিস ব্যাপারটা, এটা আমাদের ব্রেনে এমন এক সিগন্যাল পাঠায় যা মানুষকে বাধ্য করে আরেকবার চেষ্টা করতে। বারবার শুধু মনে হতে থাকে, পরের বার তো কনফার্ম জিতব। আর এভাবে আমরা ফাঁদে আটকে পড়ি। পর্ব ৪, অ্যাফিলিয়েট প্রতারণা। চলুন দেখি প্রোমো কোডের আড়ালে কি ভয়ঙ্কর খেলা চলছে। এই যে জনপ্রিয় অনেক ইনফ্লুয়েন্সার এত উৎসাহ নিয়ে প্রোমোকোড বিলি করে অ্যাকাউন্ট খুলতে বলেন, এর কারণটা জানেন? কারণ সেই প্রোমোকোডের লিঙ্কের মাধ্যমে কেউ যখন টাকা হারে, সেই লোকসানের 40-45% কমিশন সরাসরি ওই ইনফ্লুয়েন্সারদের পকেটে চলে যায়। সত্যি বলতে এটি এক বিশাল প্রতারণার জাল। অঙ্কটা একদম পানির মতো সহজ, কিন্তু খুবই মর্মান্তিক। একজন সাধারণ মানুষের 10,000 টাকা লস হওয়ার মানেই হলো সেই ইনফ্লুয়েন্সারের পকেটে সরাসরি 4,500 টাকা নিখাত মুনাফা হিসেবে ঢুকে যাওয়া। অর্থাৎ সাধারণ মানুষের কান্না আর ধ্বংসই তাদের আয়ের মূল উৎস। বিষয়টি আরও ভয়াবহ রূপ নেয় যখন এদের মার্কেটিং কৌশলটা সামনে আসে। খেয়াল করলে দেখবেন, এই কোম্পানিগুলো ইচ্ছেকৃতভাবে অ্যাডাল্ট বা পর্নোগ্রাফি ওয়েবসাইটগুলোতে সবচেয়ে বেশি বিজ্ঞাপন প্রচার করে। এর পেছনের কারণটা কি? কারণ হলো ওই সময় মানুষের ইমোশন বা আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা সবচেয়ে দুর্বল থাকে। আর ঠিক এই মানসিক দুর্বলতাকেই জুয়া কোম্পানিগুলো নিজেদের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করে।
পর্ব ৫ চূড়ান্ত মূল্য এই গাণিতিক ফাঁদের ভয়ঙ্কর বাস্তব পরিণতি। দেখুন, হেরে যাওয়াটা এখানে শুধুমাত্র কোনো গাণিতিক নিশ্চয়তা নয়, এর বাস্তব পরিণতিগুলো রীতিমতো শিউরে ওঠার মতো। পাহাড় সম ঋণের বোঝা, চরম মানসিক ট্রমা, সুন্দর সাজানো সংসার চোখের সামনে ধ্বংস হয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত আত্মহত্যার ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যাওয়া, এগুলো কোনো কাল্পনিক গল্প নয়, এগুলো আমাদের চারপাশের প্রতিদিনের বাস্তব চিত্র। আজকের এই আলোচনাটি শেষ করার আগে একটি খুব সাধারণ কিন্তু যৌক্তিক প্রশ্ন রেখে যেতে চাই। যে সিস্টেম গাণিতিকভাবে তৈরি হয়েছে পকেট খালি করার জন্য, সেখানে জেতার স্বপ্ন দেখা কি সত্যিই কোনো অর্থ বহন করে? এই সত্যগুলো সবার মাঝে ছড়িয়ে দিন, কারণ একমাত্র সঠিক তথ্যই পারে এই ভয়ঙ্কর গাণিতিক ফাঁদ থেকে মানুষকে বাঁচাতে।